আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এমজেএফ নিউজ প্রেজেন্টস রোড টু কোরআনে 22তম দিনে সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 22তম পারা নিয়ে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই যেটা বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। এখানে মহিলাদের বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। সূরা আহজাবের 33 নম্বর আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মহিলাদের প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া, এটা আল্লাহ পাক নিষেধ করছেন। কারণ বাহিরের কাজ করবে পুরুষ, ভিতরে মহিলারা থাকবে। তো আজকাল এটা সম্পূর্ণ ব্যতিক্রম হয়ে গিয়েছে, যে জন্য ফিতনা ফাসাদ এটা অনেক বেশি সংগঠিত হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এ থেকে হেফাজত থাকার ব্যবস্থা করে দিন। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। অর্থাৎ আল্লাহ ও তার রাসূলের নাফরমানি এটা স্পষ্ট পথভ্রষ্টতা। সুতরাং আল্লাহ এবং তার রাসূলকে মানতে হবে এবং তাদের নাফরমানি থেকে অবশ্যই বিরত থাকতে হবে, তাহলে আমাদের ঈমান বাঁচবে। সূরা আহজাবের 41 থেকে 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। অর্থাৎ সকাল সন্ধ্যা অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করার কথা আল্লাহ পাক বলেছেন। সূরা আহজাবের 69, 70, 71 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আদাউ মূসা ফাবাররাহুল্লাহু মিম্মা ক্বালু। অর্থাৎ সত্য কথা বললে আমল ভালো হবে, আর যদি সত্য কথা আমলও ভালো হবে এবং গুনাহ মাফ হবে। পক্ষান্তরে যদি মিথ্যা কথা বলে তো আমলও নষ্ট হবে এবং অনেক গুনাহ হবে। এজন্য সত্য কথা বলবো, মিথ্যা থেকে আমরা সবাই বিরত থাকবো ইনশাআল্লাহ। সূরা সাবা 36 এবং 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুল ইন্না রাব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু ইলা আখিরিল আয়া। নেককার মুমিনদের জন্য রয়েছে জান্নাতের সুরম্য প্রাসাদ। যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক তাদের জন্য আখিরাতে জান্নাতে সুরম্য প্রাসাদের ব্যবস্থা রেখেছেন, ওইখানে তারা উপভোগ করতে পারবে ইনশাআল্লাহ। এরপরে সূরা ফাতিরের 5 থেকে 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গরুর ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের স্পষ্ট শত্রু, প্রকাশ্য শত্রু। সুতরাং শয়তানের যে কোনো বিভ্রান্তি থেকে, শয়তানের যে কোনো ধোঁকা থেকে আমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে বাঁচার জন্য। সূরা ফাতির 15, 16, 17 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহান নাস ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহি আল্লাহু ওয়াল গনিয়ুল হামিদ। যে আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী আর সমস্ত সৃষ্টিজীব তার মুখাপেক্ষী। বৃষ্টির প্রয়োজন মানুষের হয়, এই ক্ষেত্রে মানুষ মুখাপেক্ষী। তারপরে নদী নালা গাছপালা যত ফলমূল জীবজন্তু যত ধরনের উপকার আছে সমস্ত উপকারের মুখাপেক্ষী মানুষ, সবাই গাছপালা তরুলতা জীবজন্তু। কিন্তু আল্লাহ পাক কারো মুখাপেক্ষী নন। এই জন্য আমরা যেহেতু আল্লাহ পাকের মুখাপেক্ষী, সুতরাং সব সময় সব কাজে তার দিকে আমাদের ফিরে যাওয়া উচিত। সূরা ফাতিরে 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কিয়ামতে কেউ কারো দোষ ঘাড়ে নিবে না, প্রত্যেকে ইয়ানাফসি ইয়ানাফসি করতে থাকবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। সুতরাং কেউ যেহেতু কারো দোষ ঘাড়ে নিবে না, সুতরাং আমাদের এই জীবনে অন্যের হক মেরে খাওয়া, অন্যের সম্পদ নষ্ট করা, অত্যাচার করা, অবিচার করা, এই সমস্ত কাজ থেকে অবশ্যই বিরত থাকা উচিত। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামীকাল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।